আজকে ঘরে বসে স্পোকেন ইংলিশের চতুর্থ ক্লাস। আজকে আমরা জানব এমন 20টি প্রয়োজনীয় সেন্টেন্স যেগুলো আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি এবং আমাদের ইংরেজির যে দক্ষতা এটা বৃদ্ধিতে সাহায্য করবে। তো চলুন আমরা আজকে ইংরেজির 20টি সেন্টেন্স যেগুলো আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। কেউ কেমন আছো জিজ্ঞেস করতে চাইলে যা বলবেন, বা কেমন আছে কাউকে জিজ্ঞাসা করতে চাই যদি যে আপনি কেমন আছেন। বন্ধুদের ক্ষেত্রে এই যে হোয়াটসঅ্যাপ, মানে এটা হচ্ছে বেশ ইনফর্মাল, মানে আমরা এটা প্রায় ব্যবহার করি হোয়াটসঅ্যাপ। তো এটা হচ্ছে বেশ ইনফর্মাল এবং বন্ধু মহলে শুধুমাত্র এটা ব্যবহার হবে। এটা সিনিয়রদের, শিক্ষকদের, মুরব্বীদের বলা যাবে না। তারপরে হাউস ইট গোয়িং বা হাউ ইজ ইট গোয়িং মানে হচ্ছে মানে কেমন যাচ্ছে দিনকাল। আর হাউ ইজ এভরিথিং মানে সব কিছু কেমন যাচ্ছে। এগুলো এগুলো যদিও এগুলো বলা চলে ইনফর্মালি। আপনারা যদি শিক্ষককে জিজ্ঞাসা করেন তাহলে হাউ আর ইউ স্যার, এটাই সবচেয়ে ভালো জিজ্ঞাসা করার ক্ষেত্রে আমি মনে করি। তারপরেও এই বাক্যগুলো শিখে রাখতে পারেন। এগুলো হচ্ছে যেমন হাউ ইজ এভরিথিং মানে সব কিছু কেমন যাচ্ছে, হাউস ইট গোয়িং মানে কেমন যাচ্ছে দিনকাল। কেউ যদি জিজ্ঞেস করে আপনি কেমন আছেন তাহলে যা বলবেন। আপনাকে এতক্ষণ তো আপনি জানলেন যে আপনাকে কীভাবে জিজ্ঞাসা করতে হবে বন্ধু মহলে বা শিক্ষককে। এখন আপনার উত্তরটা কী হবে? আই অ্যাম ফাইন থ্যাঙ্কস হাউ আর ইউ। কারণ আপনি কেমন আছেন এটা যখন কেউ আপনাকে জিজ্ঞাসা করলো আপনি বলেন ভালো আছি। তারপরে কিন্তু কি বলতে হবে? আই অ্যাম ফাইন হাউ আর ইউ, আপনি কেমন আছেন এটা জিজ্ঞাসা করতে হবে, না হলে সৌজন্যতার ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে। প্রিটি গুড মানে আপনি আছেন, ঠিক আছেন, কিন্তু খুব অনেক বেশি ভালোও নেই আবার অনেক বেশি খারাপও নেই, এটাকে বলে প্রিটি গুড। মনে করেন আপনি অনেক বেশি ভালো নেই আবার অনেক বেশি খারাপও নেই, প্রিটি গুড। তার মানে এটাও আপনি বলতে পারেন সবসময় আই এম ফাইন থ্যাঙ্কস। এই কথাটা এটা হচ্ছে কি ক্লাস 2-3 বাচ্চারা ব্যবহার করে, তাহলে এটা আমরা সবসময় ব্যবহার করব না। তাহলে আমরা বলতে পারবো প্রিটি গুড। ওকে। তারপর নট সো গ্রেট রিয়েলি মানে মনে করেন আপনি খুব একটা ভালো নেই, তাহলে এইটা বলতে পারবেন। ওকে, মনে করেন আপনি একটা, তাহলে বলবেন নট সো গ্রেট রিয়েলি। কিন্তু আপনি বলতে পারেন, এটাও বলতে পারেন যে আই অ্যাম ওকে মানে আমি ঠিক আছি, আই অ্যাম ওকে। অথবা সেম অ্যাজ ইউজুয়াল মানে প্রতিদিন যেমন থাকি এরকমও। তার মানে হচ্ছে আপনাকে সবসময় যে 4 নাম্বার প্রশ্নের ওটা 4 নাম্বারটাই বলতে হবে, 5 নাম্বারটায়, 6 নাম্বারটায়, এমন না। এখানে আপনার মূলত দক্ষতাটাকে প্রয়োগ করতে হবে। তাহলে যখন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে আপনি কেমন আছেন, তাহলে আপনি বলতে পারেন নট সো গ্রেট রিয়েলি, প্রিটি গুড, অথবা আই অ্যাম ফাইন থ্যাঙ্কস হাউ আর ইউ, অথবা আই অ্যাম ওকে, বা সেম অ্যাজ ইউজুয়াল। এগুলো দেওয়া নেই। তারপরে আমার ধন্যবাদ বলার জন্য যা করতে পারেন, এটা প্রায় অনেক জায়গায় পড়ানো হয়। বিশেষ করে ধন্যবাদ কথাটা কেমন শোনা যায়, এই জন্য আই অ্যাম রিয়েলি গ্রেটফুল। এগুলো কিন্তু আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনার একটা কাজ কেউ করে দিল তখন আপনি এটা বলতে পারেন আই অ্যাম রিয়েলি গ্রেটফুল। বা আপনার সিনিয়র যারা তাদেরকে আই অ্যাম রিয়েলি গ্রেটফুল, আই ক্যানট থ্যাংক ইউ এনাফ। আমি যতবারই থ্যাংক ইউ বলি না কেন সেটা কম হবে। এটা যদি কম ইংরেজি জানে তাহলে এটার মানে কিন্তু ভুল বুঝতে পারে। আই ক্যানট থ্যাংক ইউ এনাফ মানে আই ক্যান নট থ্যাঙ্ক মানে এটা নয় যে আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি না, বরং ইউ এনাফ মানে হচ্ছে আমি যতবারই বলি এটা মানে তুমি যে উপকারটা করেছো এটার সমতুল্য নয়। তারপরে আই ও ইউ ওয়ান, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা, আমি তোমার কাছে ঋণী, তার মানে অবশ্যই আমি তোমার কাছে কৃতজ্ঞ। এই হচ্ছে ওয়েলকাম বলতে যা বলতে পারেন। ওয়েলকাম মানে আমরা কি বলি, থ্যাঙ্কস বললো তাহলে ওয়েলকাম বলি। ওয়েলকামের জন্য এখন আমরা কি করতে পারি, ইউ আর মোস্ট ওয়েলকাম। এটা তো প্রায় সবাই জানি, এটা আমরা সবসময় ব্যবহার করি। তারপরে হচ্ছে এনি টাইম মানে এখন এটা দিয়ে বোঝানো হচ্ছে তোমার যদি কোনো দরকার পড়ে, আপনার যদি কোনো দরকার পড়ে তাহলে আমাকে এনি টাইম বলতে পারো। মাই প্লেজার, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। মাই প্লেজার মানে সাহায্য করে আমারই ভালো লাগছে, মানে আমি যে সাহায্য করছি তা এটা করে মানে আমি নিজেই সন্তুষ্ট। সো এটা তোমার ওটা না বললেও চলবে, এটাও একটা কৃতজ্ঞতার ইয়ে। এরপরে গেলে আমরা অলরেডি 12টা সেন্টেন্স জানতে পারলাম। এই 12টা সেন্টেন্সের পরে এখন আমরা 13 নম্বর সেন্টেন্সের দিকে তাকাবো। 13 নম্বর সেন্টেন্সটা হচ্ছে
কিছু না জানলে তখন কি বলতে হবে? নো আইডিয়া, আমি জানি না, মানে এটা দিয়ে হচ্ছে এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। 13 নাম্বার, নো আইডিয়া মানে আমি এই বিষয়ে কোনো কিছু জানি না। তারপরে হচ্ছে নো ক্লু, মানে এর মানেও যে আপনার জানা নেই, নো ক্লু, অথবা সরিও বলা যায় কিন্তু, বা নো আইডিয়া, নো ক্লু বা সরি। এখানে শুধু নো আইডিয়া বললেই আই হ্যাভ নো আইডিয়া এটাও বলা যায়। হ্যাঁ, নো ক্লু, এই ওয়ার্ডগুলো ব্যবহার করা যায় সম্মতি প্রকাশ করতে। যেমন আপনি একটা বিষয়ে একমত, তাহলে কি বলবেন? দ্যাটস সো ট্রু, এটা একদম সত্যি। বা আই অ্যাম অ্যাগ্রিও বলা যায় ডাইরেক্ট যেহেতু সম্মতি প্রকাশের কথা আসতেছে। অথবা আই কুডন্ট এগ্রি মোর, মানে এর চেয়ে বেশি একমত হওয়া আসলে আর সম্ভব না। মানে আপনি একটা বিষয় সম্পর্কে মাঝামাঝি চলে গেছেন, এই পর্যন্ত আপনি বিশ্বাস করেন, তারপরে যদি আপনি বিশ্বাস না করেন তখন কিন্তু ওইটাতে তখন আপনি বলবেন আই কুড নট এগ্রি মোর। এটা যেমন এটা রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ করে গল্প যখন বলবো তখন এটা হতে পারে। আপনি সাধারণত দ্যাটস সো ট্রু এটা ব্যবহার করার চেষ্টা করবেন, অথবা আই অ্যাগ্রি। মতভেদ প্রকাশ করতে যা বলবেন, নট নেসেসারিলি, মানে দরকার নেই। এটা কিন্তু মুঞ্জরিন শহীদ নিজেও অনেকবার বলেন, নট নেসেসারিলি, জরুরি না যে এটা এমনই হবে। মানে আপনি মতভেদ প্রকাশ করতেছেন, ঠিক আছে। আই কুড নট ডিসএগ্রি মোর, আপনি আপনার সাথে এত কম একমত যে এর চেয়ে কম একমত হওয়া সম্ভব না। এটা কিন্তু মতভেদ প্রকাশ করতেছেন, ডিসএগ্রি, নট নেসেসারিলি, ঠিক আছে। নট নেসেসারিলি তার মানে হচ্ছে আপনি দ্বিমত। গুড বাই বলার সময় আই মাস্ট টেক অফ, আমার যেতে হবে, মানে আমি আর থাকবো না, আমি এখন চলে যাবো, আই মাস্ট টেক অফ। স্পিক টু ইউ সুন, এই কথাটা গুরুত্বপূর্ণ, মানে আবারও কথা হবে, স্পিক টু ইউ সুন। তারপর আই মাস্ট টেক অফ, আমার যেতে হবে। এই হচ্ছে 20টি সেন্টেন্স যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি। এবং এগুলো হচ্ছে আমরা যে ইংরেজি শিখতে যাচ্ছি এর 20টা ক্লাস আছে। 20টা মানে ইজি ক্লাস হচ্ছে 20টা। এই 20 নাম্বার ক্লাসে, যদিও এটা ক্লাস 3য়, কিন্তু আমি যেহেতু টাইম সম্পর্কেও একটা ক্লাস নিয়েছি এই হিসেবে 4র্থ ক্লাস। এবং এখানে হোয়াটসঅ্যাপ, তার মানে এখানে আমি কেমন আছো জিজ্ঞেস করতে পারবো, কেউ আমাকে জিজ্ঞেস করলে কী উত্তর দিতে হবে ওইটা বলতে পারবো, ধন্যবাদ বলার জন্য কী ব্যবহার করতে হবে, ওয়েলকাম ব্যবহার জন্য কী করতে হবে। এবং এবং হচ্ছে পরবর্তীতে আমরা জানছি যে কিছু না জানলে কী বলতে হবে, সম্মতি প্রকাশ করতে কী ব্যবহৃত হবে, মতভেদ প্রকাশ করতে কী বলতে হবে, এবং আর আজকের যেটা শেষ কথা সেটা হচ্ছে স্পিক টু ইউ সুন, মানে পরবর্তী ক্লাসে আবার কথা হবে।